ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস টু দ্য ওয়ার্ল্ড। আজকের ব্লগটা একটু অন্যরকম। একটা দারুণ মেঘলা দিন, আর এইটা ভিউ হচ্ছে আমার কিচেনের ব্যালকনি থেকে। আচ্ছা, রেস্টুরেন্টে খেতে কার না ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্টের মতো রান্না যদি বাড়িতেই করে নেওয়া যায়। চলুন যাই এবার কিচেনে। আজকে শনিবার, তাই একটু স্পেশাল রান্না বান্না। ফ্রাই করছি আজকে ভেটকি মাছের পাতুরি গন্ধরাজ লেবু দিয়ে, আর হবে বাচ্চাদের জন্য চিকেন কোরমা। মাছটাকে আগে একটু লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সর্ষে পোস্তটা বাটবো, তারপরেই কলা পাতাগুলো রেডি আছে। দেন উইল স্টার্ট দ্য প্রসেস। এই সর্ষে আর পোস্তর মিক্সচারটার মধ্যে আমি একটু নুন, হলুদ আর একটু টক দই মিশিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটার মধ্যে দিচ্ছি একটু গন্ধরাজ লেমন রাইন্স। যে সবুজ অংশগুলো সেটা একটুখানি এখানে দিচ্ছি, সো দ্যাট আ ফ্লেভার কামস। কলা পাতাগুলোকে একটু টোস্ট করে নিচ্ছি, সো দ্যাট এক্সেস ওয়াটারটাও চলে যায়, আর এগুলোকে খুব ইজিলি ফোল্ড করা যায় আর ক্র্যাকস না আসে। কলা পাতাগুলোর ওপর একটু এই সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে তারপর একটা মাছকে বসিয়ে দিলাম, কভার করে দিলাম এটাকেই সুন্দরভাবে সব দিক থেকে, যাতে পুরো মাছটার মধ্যে এই পেস্টটা ম্যারিনেশনটা লেগে যায়। আর তার উপরে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল। এবার ফোল্ড করব, একটা সাইড থেকে নিয়ে ফোল্ড করলাম আগে, তারপরেই দুটো সাইডকে কভার করে দিলাম। এইবার যে লাস্ট সাইডটা আছে সেটাকে এরকমভাবে ফোল্ড করে এবার আমরা সুতো দিয়ে সিকিউর করে দেব। সুন্দরভাবে এগুলোকে বেঁধে দিতে হবে। তারপরে আমরা এগুলোকে খুব স্লো হিটে হালকা করে ফ্রাই করবো, আর ভেতরটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই একটা একটা করে নিয়ে আমরা মাছগুলোকে গড়ে নেব। পাতুরিগুলো একদম প্যাক হয়ে রেডি হয়ে গেছে, আর এখানেও আমরা একটা স্টিলের মাল্টিপ্লাই কুকওয়্যারে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এখানে এই পাতুরিগুলো সাজিয়ে দেবো, করে ঢাকা দিয়ে দেবো, স্লো কুকিং হবে, করে পাতুরিগুলো রেডি হয়ে যাবে। ইন দ্য মিন টাইম এদিকে আমরা চিকেন কোরমা রান্না করছি বাচ্চাদের জন্য, সেটাও মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। এটাও স্লো কুক, কোরমা মশলা, ইয়োগার্ট আর পেঁয়াজ দিয়ে পুরো ম্যারিনেট করে মাংসটাকে, চিকেনটাকে আমরা এটাকে জাস্ট স্লো কুকিংয়ের জন্য বসিয়ে। অ্যাজ ইউ ক্যান সি ভাইটলক তৈরি হয়ে গেছে। দ্যাট মিনস একটা সাইড যেটা আমরা দিয়েছিলাম ওটা কুক হয়ে গেছে, এই ভাপটার মধ্যে স্টিম কুকিং হয়ে গেছে। We'll just change the sides and see, আর আরো 10 মিনিট রেখে তুলে নেব। সবকটাকে টার্ন করে দিচ্ছি, এটা লাস্ট পিস, এটাকেও টার্ন করে দিলাম। কলা পাতার কালারটাই বোঝা যাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, আর এই সাইডটা তো হয়ে গেছে। এবার আরেকটা সাইডও আমি 10 মিনিটের জন্য দিয়ে দেবো। শনিবারের দুপুর, গরম ধোয়া ওঠা ভাত
করলার ভাজা, গন্ধলেবু আর তার সাথে ভেটকি পালং। এবার কিন্তু একদম পরীক্ষার রেজাল্টের মতো ভয় লাগছে। আসল পরীক্ষায় সফল হয়েছে কিনা সেটাই দেখার পালা। প্রপারলি কুক হয়েছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা পাতাটা খুলে নিলাম। গ্রেভিটা তো দেখে বেশ ভালো লাগছে। মাছটাও ইয়েস প্রপারলি কুকড হয়েছে, সফট হয়েছে। আর এই ভেটকি মাছের পাতুরি অনেক জায়গায় অনেক রকম ভাবে খেয়েছি, বাট বাড়িতে বানানোটা সত্যি ফাটাফাটি।